দর্শক, ডেইলি আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের বিভিন্ন স্থান জুড়ে যে সহিংসতা সৃষ্টি হচ্ছে, যদিও বা এই ধরনের অভিযোগ এনসিবির বিরুদ্ধে উঠছে, তবুও নির্বাচন কমিশনার তাদের অবস্থা একই ধরনের দুর্বল রয়ে গেছে। আমরা 2 দিন আগেও জানতে পারি তারা নির্বাচন কমিশনার নিবন্ধনের জন্য যে যে 43,000 পৃষ্ঠার নথি জমা দিয়েছেন, তার মধ্যে বড় ধরনের গাফিলতি রয়েছে, তথ্য উপস্থিত রয়েছে। 44টি দলের নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, তাদের কেউ কেউ নির্বাচন কমিশনার শর্ত পূরণ করতে পারেনি। সবথেকে বেশি আলোচনা হয়েছে এনসিবি। এনসিবি এত সংগঠন রয়েছে, এত বড় নথিপত্র জমা দিয়েছে, করতে পারেনি সে শর্ত পূরণ করতে পারেনি সে এই নিয়ে আলোচনার মাঝে বেরিয়ে আসছে কোনো শর্ত পূরণ করতে পারেনি। পরবর্তী 15 দিনের মধ্যে এনসিবির পক্ষ কি এই শর্তগুলো পূরণ করা সম্ভব হবে কিনা, এটি সবথেকে একটি বড় প্রশ্ন। তাদের জন্য বিশেষ সময় বরাদ্দ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিবি কি শর্ত পূরণ না করেই নিবন্ধন পেয়ে যাবে? আমি বলেছিলাম এনসিবি নিবন্ধনের আবেদনে 6টি অংশগ্রহণ ছিল, অর্থাৎ নির্বাচন কমিশনার 6টি বিষয় পারেনি। এই তথ্য নির্বাচন কমিশনার পক্ষ থেকে মিডিয়াতে ফাঁস হয়ে গেছিল। সবথেকে বড় দুটি সমস্যা হলো জেলার উপজেলা কমিটি গঠন। দেশের সব জেলা উপজেলা পর্যবেক্ষণ কমিটি গঠন করতে পারেননি তারা। প্রথম প্রথম আলোতে যে শিরোনাম এসেছিল, আপনিও দেখতে পারছেন, এনসিবি নিবন্ধন আবেদনের 6 ঘটিকার পূর্বে চিঠিতে সেখানে উল্লেখ আছে 3 আগস্টের মধ্যে পূরণ করতে বলা হয়েছে। নাহিদ ইসলাম এনসিবিকে আহ্বান জানান যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতে যা ঘাটতি রয়েছে তার কথা উল্লেখ করা হচ্ছিল। দলের কার্যালয়ে সব জেলার অফিস তালিকা ও ঠিকানা প্রদান করা হয়নি, অর্থাৎ সব জেলায় তাদের অফিস নাই। ঢাকা ও সিলেট জেলায় অফিস ভাড়া, চুক্তিপত্র, সেসব নামের নথি থাকা দরকার ছিল, তা চুক্তিপত্র নেই। সব সব উপজেলা থানা ঠিকানা তালিকা দেওয়া হয়নি তাদেরকে এখনো। 25টি থানা বা উপজেলা 200 জন ভোটারের তালিকা দেওয়া হয়নি। কিশোরগঞ্জে ইটা উপজেলায় অফিস চুক্তিপত্র নাম নেই। ময়মনসিংহ হালুয়া উপজেলায় অফিস ভাড়া, চুক্তিপত্র, দলের নাম ও ঠিকানা নাই। তাদের আবেদন অর্থাৎ উৎস উল্লেখ নেই, অর্থাৎ দলের আর্থিক সামর্থ্য সংকটে রয়েছে এবং সুনির্দিষ্ট বিরতি দেওয়া হয়নি। কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্তপত্রের শেষ পাতায় স্বাক্ষর নেই, যা স্বাক্ষর দেওয়া হতে পারে। তন্ত্রে উল্লেখ নেই। প্রার্থী মনোনয়নের জন্য ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা জেলা কমিটি থেকে প্রস্তুত প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হবে। সংবিধান বিরোধী নয় এবং 1972 সালেই দালাল আইন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডিত নেই। এই মর্মে কোনো সদস্য সংযুক্ত করা হচ্ছে না। বিষয়গুলো এনসিবিতে সাক্ষাৎ করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সবথেকে বড় দুটি জেলা উপজেলা পর্যায়ে দলীয় অফিস ঠিকানা তথ্য তারা দিতে পারেনি। এটাই সবথেকে বড় ব্যর্থতার প্রশ্ন উঠে আসছে। এই ধরনের প্রশ্ন অন্য দলগুলোতে নিয়ে উঠবে, যারা ঘর বাড়ি ঠিকানা, ড্রাইভিং রুম, ব্যবসা প্রতিষ্ঠিত দলীয় অফিস দেখায়নি এবং নিবন্ধন চেয়েছে। এনসিবির ক্ষেত্রেও যদি এমন কিছু ঘটে তাহলে তা খুব বিব্রতকর হয়ে যাবে, কারণ তারা জেলা উপজেলা তথ্য দিতে পারেনি। আমার মনে হয় আগামী 15 দিনের মধ্যে তাদের পক্ষ এগুলো দেওয়া কঠিন হয়ে পড়বে। তবে যেহেতু এই তরুণদের একটি প্রবেশ কেউ চায় না, অর্থাৎ বাংলাদেশের কেউ চায় না,
তরুণ রাজনীতিতে আসুক, নতুন নতুন ধারণায় রাজনীতি তৈরি হবে, এটাই সবার প্রত্যাশা। তবে এসব প্রত্যাশার মধ্যে প্রশ্ন উঠছে, তারা আসলে কতটা প্রস্তুত। বিশেষ করে উস্কানি এবং হুমকি, উম, নেতাদের নেতাদের এলাকায় গিয়ে খোঁজখবর নেওয়া এবং দফাদারি করা, প্রচারে রাজনীতিতে এসব কাজ কি নতুন রাজনীতিতে না? দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।